কিছুই চাওয়া নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, তুমি ছাড়া নেই হৃদয়ে, তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। মহান আল্লাহ বলছে, হে আদম সন্তান, হে আদম সন্তান, তোমরা সাবধান হয়ে যাও। ইবলিস শয়তান তোমাদের পিতাকে যেমন ভাবে বিভ্রান্ত করেছে, ইবলিস শয়তান তোমার মাতাকে যেমন ভাবে ফিতনার মধ্যে ফেলেছে, তোমাদেরকে যেন ফিতনার মধ্যে না ফেলতে পারে। তার মানে ইবলিস শয়তান যেমন ভাবে তোমার পিতা আদম এবং মাতা হাওয়াকে জান্নাত থেকে দূরে রাখার চেষ্টা করেছে, তোমাদেরকে যেন এইভাবে জান্নাত থেকে দূরে না রাখতে পারে। ঠিক না বে ঠিক? ঠিক না? আল্লাহ কি সুন্দর বাণী বলেছেন, কিন্তু আজকে এই বাণী আমরা ভুলে গিয়েছি। ভুলে যাইনি? বলেন, ভুলে যাইনি? প্রতিটি ক্ষেত্রে আমরা নবীর সুন্নাত থেকে সরে গিয়েছি, মনের মতো জিন্দেগি পালন করেছি, ইবলিস শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করেছি। আমি স্পষ্ট বলতে চাই, ইবলিস শয়তান আমাদেরকে জাহান্নামে যাওয়ার যে রাস্তাগুলো খুলে রেখেছে, আমরা প্রায় সব রাস্তা অবলম্বন করেছি। এর মধ্যে প্রথম নাম্বার রাস্তা হলো হারাম পদ্ধতি অবলম্বন করে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এটাতে সাকসেসফুল হয়েছে। সুদ, ঘুষ, এরপরে অবৈধ বিজনেস, মুসলমানের বাচ্চা লটারি কাটে, সমিতির সাথে সম্পর্ক রাখে, এগুলো আমাদের সমাজে আছে না নেই? বলেন, আপনাদের সমাজে কি সুদখোর আছে নাকি ভাই? সুদখোর আছে? ঘুষখোর আছে? কি ব্যাপার, আপনারা সব আল্লাহর ওলি মনে হচ্ছে, মাশাআল্লাহ। আপনাদের সমাজে কেউ কি মদ পান করে? লটারি কাটে? লটারি সব জায়গায় কম বেশি সব জায়গায় আছে, ঠিক না? ও মুসলমান, হাতে ধরি পায়ে ধরি আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে জান্নাত থেকে দূরে রাখার জন্য ইবলিস শয়তানের প্রথম নাম্বার ফাঁদ হলো আপনার দ্বারা হারাম খাদ্য ভক্ষণ করাবে, আপনাকে হারামের মধ্যে নিমজ্জিত করবে। মহান আল্লাহ বলছেন, মহান আল্লাহ বলছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মহান আল্লাহ বলছে, ওহে যারা মানুষ, তোমরা শোনো, তোমরা আমার দেওয়া পবিত্র রিজিক হতে ভক্ষণ করো, আমার দেওয়া পবিত্র খাদ্য হতে আহার করো, এবং তোমরা শয়তানের রাস্তা অবলম্বন করো না, তোমরা শয়তানের রাস্তা অনুসরণ করো না। তার মানে হালাল খাদ্য থেকে যারা দূরে সরে যাবে, হালাল খাদ্য থেকে যারা দূরে সরে যাবে, হারাম রাস্তা অবলম্বন করবে, তারা আর আল্লাহর রাস্তায় নেই, তারা শয়তানের রাস্তায় চলে গেছে। ঠিক না বে ঠিক? মুসলমানের বাচ্চা লটারি কেটেছে, লটারি আমার নিজের চোখে দেখেছি। লটারি কেটে রাতারাতি 2-5 লাখ টাকার মালিক হয়ে গেছে। আচ্ছা বলেন তো, রাতারাতি কেউ যদি 2-5 লাখ টাকার মালিক হয়ে যায়, তার মাথা ঠিক থাকবে? সকাল থেকে সন্ধে পর্যন্ত কষ্ট করে 1000 টাকা ইনকাম করে বাড়িতে আনতে হয়। এখন কেউ যদি রাতারাতি 2-5 লাখ টাকার মালিক হয়ে যায়, তার তো মস্তিষ্ক ঠিক থাকবে না, ঠিক না? এরপরে লটারি কাটতে শুরু করলো, কাটতে কাটতে যেগুলো জিতেছিল সেগুলোও হারিয়ে ফেললো, বাড়িতে যে সমস্ত টাকাগুলো গচ্ছিত ছিল সেগুলোও নষ্ট হয়ে গেল, এমনকি জমি জমা পর্যন্ত বিক্রি করতে শুরু করলো। এটার নাম হারাম কাজ। হারাম কাজে কোনো বরকত আছে বলেন? মদ পান করে, মদ পান করে বাড়িতে এসে স্ত্রীকে তালাক দিয়ে বসে, ঠিক না? ঠিক বলেন।
আমার আল্লাহ যে কথাগুলো বলেছেন আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। আল্লাহ বলেছিলেন মদ, জুয়া, লটারি এগুলোর মাধ্যমে ইবলিস শয়তান তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চায়, ইবলিস শয়তান তোমাদের মধ্যে আদাওয়াত তৈরি করতে চায়। আজকে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি মদ পান করে বাড়িতে এসে স্ত্রীকে তালাক দিয়ে দেয়। ঠিক না ঠিক বলেন? আছে না নাই বলেন? এখন তো মাশাআল্লাহ স্ত্রী তালাকটা আমাদের সমাজে হালকা হয়ে গেছে। তরকারিতে লবণ হয় না এই নিয়ে স্ত্রী তালাক। ঠিক না ঠিক বলেন? আমার কাছে গত 1.5 থেকে 2 সপ্তাহ আগে একজন ফোন করে বলছে হুজুর একটা মাসআলা জিজ্ঞাসা করি। আমি বললাম ঠিক আছে ভাই করেন। বলছে হুজুর মাসআলা হলো আমার স্ত্রী আমাকে 3 তালাক দিয়েছে, এখন আমি কি করতে পারি? মসলা কি বলেন? বলছে হুজুর আমার স্ত্রী আমাকে 3 তালাক দিয়েছে, এখন আমি কি করতে পারি? এটা কোনো মসলা হলো ভাই? ওনার স্ত্রী ওনাকে 3 তালাক দিয়েছে, বুঝলেন না? আমি বললাম ভাই রে, আপনার স্ত্রী আপনাকে 3 তালাক দিয়েছে, তালাক কখনোই পতিত হবে না, কারণ তালাক দেওয়ার যে বিধান এটা ইসলামী শরীয়ত ছেলেদের হাতে দিয়েছে, মেয়েদের হাতে না। ঠিক না ঠিক? ঠিক না? তখন বলছে হুজুর ঠিক আছে, তবে আমার স্ত্রী যখন আমাকে 3 তালাক দিল, রাগে রাগে আমিও 3 তালাক দিয়েছি, রাগে রাগে আমিও 3 তালাক দিয়েছি। চিন্তা করতে পারছেন? স্ত্রী ওনাকে 3 তালাক দিয়েছে ঠিক ছিল, এখন যখন স্ত্রী ওনাকে 3 তালাক দিয়েছে, রাগে রাগে উনিও 3 তালাক দিয়ে বসেছে। বলছে হুজুর এবার কি হবে? আমি বললাম ভাই কি হবে? তালাক হয়ে যাবে। আমরা স্পষ্ট বিশ্বাস করি এক বৈঠকে 3 তালাক দিলেও 3 তালাক পতিত হয়ে যায়। তো তখন চিন্তা ভাবনা করে বলছে হুজুর কোনো একটা ব্যবস্থা করা যায় না? তার মানে কিছু ঘুষখোর মুফতি সাহেব আছে সমাজে, টাকা পয়সা দিলে ফতোয়া চেঞ্জ হয়ে যায়। ঠিক না ঠিক বলে? ও মনে করেছে আমি মনে হয় এরকম কিছু একটা ব্যবস্থা করব, কিন্তু আমি কি করতে পারি বলেন? আরে ইসলামী শরীয়ত বলছে আপনার স্ত্রীকে আপনি যদি একই বৈঠকে 3 তালাক দেন, যদিও এই তালাক দেওয়াটা বেদাত, তারপরেও তালাক কার্যকর হবে। এটা সুন্নতি তালাক নয়, এটা বেদাতি তালাক। সুন্নতি তালাক হলো 3 মাসে 3টা তালাক হবে। ঠিক না ঠিক বলেন? যদি প্রয়োজন মনে হয়। আর আমাদের সমাজের যে তালাক এগুলো তো অপ্রয়োজনীয় হয়ে গেছে। তরকারিতে লবণ হয় না এই নিয়ে তালাক, বাড়িতে মদ পান করে এসে স্ত্রীর সাথে গন্ডগোল করে তালাক, এগুলো করবেন না। আল্লাহর ভয় অন্তরে রাখবেন, এই রকম বেহায়াপনা করলে চলবে না। যেই স্ত্রীর ব্যবহারে আপনি অসন্তুষ্ট হয়ে 3 তালাক দিয়ে বসছেন, আপনি হয়তো জানেন না ওই স্ত্রীর মধ্যেই হয়তো আপনার জন্য কল্যাণ লুকিয়ে আছে। ঠিক না ঠিক বলেন? আমার আল্লাহ বলছেন, মহান আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। মহান আল্লাহ বলছে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, কারণ তাদের মধ্যে কোনো মন্দ বিষয় যদি তোমরা দেখতে পারো, তোমার স্ত্রীদের মধ্যে কোনো বিষয় যদি তোমাদের খারাপ মনে হয়, অকল্যাণকর কিছু দেখো, তাহলে মনে রাখবে হতে পারে তাদের মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। ঠিক না ঠিক? ঠিক না? হতে পারে। তাহলে আমার সাথে সকলেই বলেন তো, হারাম খাদ্য খাওয়ানোর মাধ্যমে ইসলামী শরীয়ত বলছে শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যেমন মদ, জুয়া, লটারি, এরপরে অবৈধ বিজনেস, এরপরে সমিতির সাথে সম্পর্ক রাখা, এই যে সমস্ত কর্মকাণ্ডগুলো আছে নিষিদ্ধ, এগুলো থেকে বাঁচবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর ভয় অন্তরে রাখবেন। হারাম খেতে মন চাইছে, অবৈধ রাস্তায় যেতে মন চাইছে, একবার হলেও চিন্তা করবেন পৃথিবীতে কেউ দেখছে না, দেখছেন কে বলেন? আল্লাহ। প্রতিটি বিষয়ে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। ঠিক না ঠিক বলেন? এজন্য আল্লাহর ভয় অন্তরে রাখবেন। কবি কত সুন্দর কথা বলছেন, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন, তোমার পাবে মদদ খোদার। আল্লাহর বিধান মতে কোরআন সুন্নাহ হতে
চালাও জীবন তোমার, পাবে মদদ খোদার। যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন আমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। তাহলে আল্লাহর ভয় অন্তরে রাখবেন তো ইনশাল্লাহ? আল্লাহর ভয় অন্তরে রাখবেন তো ইনশাল্লাহ? শয়তানের রাস্তা অবলম্বন করব না, আমরা জান্নাতে যেতে চাই, আমরা জান্নাতের রাস্তা অবলম্বন করতে চাই। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের রাস্তায় পরিচালিত করুক, বলেন আমিন। তো ইবলিস শয়তান প্রথম নাম্বার ফাঁদ বললাম, হারাম রাস্তা আপনার সামনে উন্মুক্ত করবে এবং আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। দ্বিতীয় নাম্বার, ইবলিস শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বেশি বেশি চেষ্টা করবে এবং আল্লাহর স্মরণ থেকে কিভাবে দূরে রাখা যায়, আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে কিভাবে দূরে রাখা যায় এই চেষ্টা করবে। আর এই চেষ্টা করেছে এবং ইবলিস শয়তান সাকসেসফুল হয়েছে, সফলকাম হয়েছে। যেমন আমাদের সমাজে এখনো পর্যন্ত অধিকাংশ মানুষ বেনামাজি, ঠিক না ঠিক বলে? আপনাদের সমাজে কি বেনামাজি আছে ভাই? বেনামাজি আছে? আমাদের মুসলিম সমাজের দুইটা গ্রুপ আছে, বুঝলেন? দুইটা গ্রুপ, একটা হলো নামাজি আর একটা বেনামাজি, ঠিক না? একটা হলো সংখ্যালঘু আর একটা হলো সংখ্যাগরিষ্ঠ। যারা সংখ্যাগরিষ্ঠ তারা বেনামাজি, আর যারা সংখ্যালঘু তারা নামাজি, ঠিক না? ইবলিস শয়তান সাকসেসফুল। ও মুসলমান, আজকে হয়তো আমরা জান্নাতে যাওয়ার জন্য প্রত্যাশী, আমাদের অন্তরে এক বুক আশা আমরা জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচবো। কিন্তু মনে রাখবেন, কেউ যদি নামাজ থেকে দূরে থাকে, কেউ যদি সালাত থেকে দূরে থাকে, আল্লাহর নামে কসম দিয়ে বলতে পারি ওই ব্যক্তিকে আমার আল্লাহ জাহান্নামে দেবে। ও মুসলমান, বেনামাজের ঠিকানা হবে জাহান্নাম। এটা কিন্তু অনেক আয়াতের মধ্যে এসেছে, আল কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে এসেছে। মহান আল্লাহ বলছে, ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আমার আল্লাহ বলছে, তারপরে একটা অপদার্থ জাতি তৈরি হলো, একটা অপদার্থ জাতি তাদের স্থলাভিষিক্ত হলো, যারা নামাজ কাজা করলো, যারা নামাজকে অ্যাভয়েড করে দিল এবং যারা মনের মতো জিন্দেগি পালন করা শুরু করলো। আমার আল্লাহ বলছে অতি শীঘ্রই তারা গয় নামক স্থানের সাথে সাক্ষাৎ করবে। আমার আল্লাহ বলছে অতি শীঘ্রই তারা গয় নামক স্থানের সাথে সাক্ষাৎ করবে। গয় নামক স্থান হলো গায়্যুন, জাহান্নামের এমন একটি স্থান যেখানে তাপমাত্রা এতটাই বেশি, যেখানে তাপমাত্রা এতটাই বেশি যে জাহান্নামের অন্যান্য জায়গাগুলো এই জায়গা থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়, এতটা কঠিন এই জায়গা। ভাইয়া, এজন্য হাত জোর করে বলবো, নামাজ কাজা করবেন না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, লম্বা হাদিস আপনারা দেখতে পারবেন সহিহ বুখারী ৭০৪৭ এবং ৪৮ নম্বর হাদিস। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের বর্ণনা দিচ্ছেন। স্বপ্নের বর্ণনা দিয়ে বলছেন, আমি দেখলাম একজন ব্যক্তি ঘুমিয়ে আছে, পাশে আরেকজন ব্যক্তি পাথর দিয়ে তার মাথায় আঘাত করছে, তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, মাথার মগজগুলো বেরিয়ে যাচ্ছে। এরপরে পাথরটা গড়িয়ে যাচ্ছে, ওই পাথরটা আনতে আনতে মাথা আবার পূর্বের অবস্থায় ফিরে যায়। এইভাবে তার মাথায় আঘাত করা হচ্ছে পাথর দিয়ে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাযা, এই ব্যক্তির সাথে এমন ব্যবহার কেন করা হচ্ছে? তখন তাকে বলা হলো, ফা ইন্নাহু রাজুলু ইয়াখুযুল কুরআনা ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা। কেননা এই ব্যক্তি আল্লাহর কোরআন গ্রহণ করেছিল, আল্লাহর কোরআনকে গ্রহণ করেছিল, এরপরে আবার পরিত্যাগ করেছে এবং ফরজ নামাজ থেকে উদাসীন ছিল, ঘুমিয়ে থাকতো। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ও মুসলমান, এক কষ্ট নিয়ে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ফারিস্তারা পাথর দিয়ে মাথায় আঘাত করছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, বারংবার আঘাত করা হচ্ছে। আরে পাথর তো দূরের কথা, এই মাইক্রোফোন দিয়ে যদি আপনার মস্তিষ্কে আঘাত করা হয়
আপনি কিন্তু প্রচন্ড আঘাতপ্রাপ্ত হবেন। ঠিক না বে ঠিক? ঠিক না? এমনকি আপনি মারাও যেতে পারেন। সেখানে বড় পাথর দিয়ে মাথায় আঘাত করা হচ্ছে। জিজ্ঞাসা করা হলো এরা কারা? আল্লাহর নবী তখন বললেন, ফারিস্তারা তখন বলে দিলেন, এই ব্যক্তি হলো আল্লাহর কোরআনুল কারীমকে গ্রহণ করেছিল, তার মানে আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, এরপরেও কোরআন অনুযায়ী জীবন যাপন করিনি, এরপরে আল্লাহর ফরজ নামাজ থেকে উদাসীন হয়ে থাকতো, 5 ওয়াক্তের নামাজ আদায় করতো না। তাহলে 5 ওয়াক্তের নামাজ আদায় না করলে পাথর দিয়ে মাথায় আঘাত করা হবে, কথা কি বানিয়ে বললাম বলেন? আমি না। আজকে মুসলমান নামাজ আদায় করে না, অথচ আপনি ভাবলেই অবাক হয়ে যাবে। এখন যদি আপনাকে কেউ কাফের বলে, এখন যদি আপনাকে কেউ মুশরিক বলে, আপনার কষ্ট হবে না হবে না বলেন ভাই? কষ্ট হবে তো? আপনাকে এখন যদি কেউ কাফের বলে আপনার কষ্ট হবে। আপনি কি জানেন নামাজ যেই ব্যক্তি না পড়ে তাকে কাফেরের সাথে তুলনা করা হয়েছে? জানেন আপনি? যেই ব্যক্তি নামাজ আদায় না করে তাকে মুশরিকের সাথে তুলনা করা হয়েছে। জানেন ভাই? আপনারা হয়তো জানেন না। আপনাকে যদি কাফের মুশরিক বলি আপনি রাগ করবেন, কিন্তু আপনি জানেন না যে বেনামাজিকে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কুফরি এবং শিরকের সাথে তুলনা দিয়েছে নামাজ না পড়া। যদি বলেন দলিল, স্পষ্ট শুনে রাখেন, মুসলিম শরীফ হাদিস একাডেমি 148 নম্বর হাদিস। عن أبي سفيان رضي الله تعالى عنه عن أبي سفيان رضي الله تعالى عنه قال سمعت جابرا رضي الله تعالى عنه يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة أو كما قال عليه السلام। সাহাবী জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অবশ্যই আমার ঈমানদার ব্যক্তির মধ্যে এবং কাফের এবং মুশরিক ব্যক্তির মধ্যে পার্থক্য হলো শুধুমাত্র নামাজ নিয়ে। কি নিয়ে বলেন? ও মুসলমান, আমার নবী বলছেন ঈমানদার ব্যক্তির মধ্যে এবং কাফের এবং মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ নিয়ে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ আদায় করত না, যেই ব্যক্তি সালাত আদায় করত না, সাহাবায়ে কেরাম তাকে কাফের অথবা মুনাফিক বলে জানতেন। কারণ ওই জামানায় মুসলমান হবে কিন্তু বেনামাজি হবে, মুসলমান হবে কিন্তু মসজিদে যাবে না, এটা কল্পনাও করা যেত না, এটা কল্পনাও করা যেত না। এজন্য অনুরোধ করে বলছি, আল্লাহর মহব্বত অন্তরে রাখুন, 5 ওয়াক্তের নামাজ পড়ুন। সব সময় মনে মনে ভাববেন আপনার জীবন এবং আপনার মরণ সবকিছুই আল্লাহর জন্য, সবকিছুই আল্লাহর জন্য। কবি কত সুন্দর কথা বলছেন, এই জীবনে কিছুই চাওয়া নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়া নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, তুমি ছাড়া নেই হৃদয়ে, তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমাদের জীবন মরণ সবকিছু কার জন্য?
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সবকিছুই কেবলমাত্র কার জন্য বলেন? আল্লাহর জন্য। তাই বলছে আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। জিন্দেগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায় না বলে আমি গুনাহগার। সুরে সুরে সদা যে গান, সুরে সুরে সদা যে গান গাই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়া নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। ঠিক না? ঠিক বলেন, ঠিক তো নাকি? তাহলে নামাজ না পড়লে বলা হয়েছে এটা শিরকি কর্মকাণ্ডের মতো, কুফরি কর্মকাণ্ডের মতো। ঠিক না? ঠিক বলেন। আরেকটা ভয়ঙ্কর হাদিস শোনাবো। আমার বিশ্বাস এই হাদিসটা শোনার পরে আপনারা 5 ওয়াক্তের নামাজ কখনো ছাড়তে পারবেন না। ও মুসলমান, হাদিসের মধ্যে স্পষ্ট